আমার কাছে গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে। আমি আসলে আমরা খুদের ভাত অর্ডার দিয়েছিলাম এখানে। হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ নিলয়। আজকে আমি চলে আসলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগে যাব, কই জন্য যাব, তো গাইজ আমার হঠাৎ করে গ্রামে যেতে ইচ্ছে করছে শীতের মধ্যে, কারণ শীতের ফিল পাওয়ার জন্য গ্রাম হলো সবচেয়ে বেস্ট জায়গা। আমি আর আমার ফ্রেন্ড সার্চ করেছিলাম যে ঢাকার মধ্যে গ্রামের ফিল পাবো এমন কোনো জায়গা আছে কিনা। দেন মাথায় আসলো কেরানীগঞ্জের কথা। কেরানীগঞ্জ নাকি এখন ঘোরার জন্য অনেক ভালো একটা প্লেস। সবাই বলছে যে কেরানীগঞ্জে এখন সুন্দর সুন্দর প্লেস হয়েছে ঘোরার জন্য। তাই আমি আর আমার ফ্রেন্ড ডিসাইড করলাম যে কেরানীগঞ্জে যাব, ওখানকার গ্রামের যে ফিল আসলে আছে কিনা সেইটা নিব। দেন আমার ফ্রেন্ড ডিসাইড করেছে যে আজকে 1টার দিকে বের হবে কেরানীগঞ্জ যাওয়ার জন্য। আর এখন 1:30 বাজে, আমি এখনও রেডি হইনি, অলওয়েজের মতো লেট। আমার ফ্রেন্ড তো রেগে আগুন। তো দেখা যাক, আমি রেডি হচ্ছে তাড়াতাড়ি। আর রেডি হওয়ার গাইজ আমি শাওয়ার নিয়ে একদম রেডি, আমি এখন বের হব। আর আমার বের হওয়ার কথা ছিল 1টার দিকে, এখন 2টা বাজে। জানি না আমার ফ্রেন্ড আমার সাথে কি করে আজকে। যাই হোক, ডিরেক্ট কেরানীগঞ্জে গিয়ে কথা হচ্ছে। গাইস, ফ্রেন্ডের অ্যাংরি রিয়াকশন ইগনোর করে এখন যাচ্ছে কেরানীগঞ্জের দিকে। কেরানীগঞ্জে এসে এইরকম সবুজ পরিবেশ দেখে চোখ আটকে গেল আমার। আমি শুনেছিলাম গ্রামের পরিবেশ এখানে আছে, সেটা সামনাসামনি দেখে বুঝলাম আসলেই সত্যি। শীতের দিনে হালকা কুয়াশা এইরকম পরিবেশ দেখতে আই থিঙ্ক সবারই অনেক ভালো লাগবে। একদম নিরিবিলি পরিবেশ মানুষের মাইন্ডকে ফ্রেশ করে দেয়, যেটা এখানে আসলে আপনারা হয়তো কিছুটা হলেও ফিল করতে পারবেন। এইরকম নীল আকাশের সাথে সবুজ প্রকৃতির মেলবন্ধন সত্যিই মুগ্ধকর। একবার চারপাশটা দেখুন। আমার কাছে গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে। আমি আসলে গ্রামে বড় হইনি, ঢাকাতেই বড় হয়েছি। কিন্তু যে গ্রামের যে পরিবেশটা আমি সবসময় মিস করি। ঢাকাতে বড় হওয়ার কারণে আসলে গ্রামে অতটা যাওয়া হয় না। কিন্তু গ্রামের এই যে আঁকাবাঁকা রাস্তা বা এই যে মাটির রাস্তা, এই যে ঘাসগুলো, এগুলো আমার দেখতে অনেক ভালো লাগে। বা এখানে খালি পায়ে হাঁটতে অনেক ভালো লাগে। আজকে হয়তো সেইভাবে আমি হাঁটতে পারছি না, কারণ এখানে আমি একটু ঘুরতে এসেছি। বাট গ্রামে যখন যাই আমি চেষ্টা করি এই কাজটা করার। নর্মালি ঘাসের মধ্যে খালি পায়ে হাঁটার যে একটা মজা আছে, সেটা আই থিঙ্ক অন্য কোনো কিছুর মধ্যে নেই। আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমাকে। আচ্ছা, আপনারা কারা কারা এইভাবে জমির মাঝখানে হেরেছেন ছোটবেলায়? আমি ছোটবেলায় যখন গ্রামে যেতাম তখন আমার দাদুর সাথে পেছন পেছনে এরকম জমির মাঝখান দিয়ে হেঁটে যেতাম। আমি মনে করতাম যে এটা একটা স্ট্রেট লাইন, এটাকে ফলো করতে হবে অলওয়েজ। আসলে থাকে না বাচ্চাদের অ্যাডভেঞ্চারের মতন, সেই রকম কাজ করতো আমার মনে। তবে সর্ষে ক্ষেতের মাঝখানে এইভাবে হেঁটে যাওয়ার কিন্তু এক অন্যরকম মজা রয়েছে। আপনারা যদি এই দিকে আসতে চান তাহলে অবশ্যই সকালের দিকে আসবেন, কারণ শীতের দিনে সকালের সানলাইট আর কুয়াশার এক অন্যরকম সৌন্দর্য রয়েছে, যেটা ভালো মতো উপভোগ করতে পারবেন সকালে আসলে। আর আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন তারাও ভালো মতো ছবি তুলতে পারবেন সকালের দিকে। আমি দুপুরের দিকে এসেছি তাই গ্লোমি ওয়েদার লাগছে ভিডিওতে, বাট আপনারা সকালের দিকে আসলে আরও সুন্দর ওয়েদার পাবেন, তাতে করে আপনারা উপভোগ করতে পারবেন এই জায়গাটা ভালো করে। এখানকার পরিবেশ দেখতে দেখতে ক্ষুধা লেগে গেছে অনেক, তাই চলে আসলাম লাঞ্চ করার জন্য সানরাইজ ক্যাফেতে। আসলে আমার কাছে বাইরে থেকে এই ক্যাফেটা অনেক সুন্দর লাগছে, ভেতরে গিয়ে দেখা যাক ভেতরের এনভায়রনমেন্টটা কেমন। গাইস, এই ক্যাফেতে প্রবেশের সাথে সাথে বসার জন্য ছোট ঘরের মতো জায়গাগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। চারপাশে নেচারের সাথে মিল রেখে সুন্দর করে তৈরি করেছে এই ক্যাফেটা। আর ভেতরে প্রবেশের এই জায়গাটাও কিন্তু ভালোই। এই ক্যাফেতে এই জায়গাটা দেখে ভালো লেগেছে আমার, কারণ এখানে রাইডের ব্যবস্থা রয়েছে, মানে বাচ্চারা যদি এখানে আসে ভালোই এনজয় করতে পারবে। আর চারপাশের পরিবেশটাও কিন্তু ভালোই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই স্পেস নিয়ে তৈরি করেছে এই ক্যাফেটা। কেরানীগঞ্জে ঘুরতে এসে এইরকম নেচারের সাথে মিল রেখে তৈরি ক্যাফেতে লাঞ্চ করতে কিন্তু খারাপ লাগবে না। লাঞ্চ করার সাথে সাথে পরিবেশের ফ্রেশ এয়ার কিন্তু মাইন্ডকে রিফ্রেশ করবেই। আমার কাছে ক্যাফেটার ডেকোরেশন ভালোই লেগেছে। আর আপুরা যারা এই ধরনের প্লেসে আসতে চাচ্ছেন তারা কিন্তু ভালোই পিক তুলতে পারবেন, মানে পিক ক্লিক করার ভালোই প্লেস আছে এখানে। আমার ফ্রেন্ড তো আমার সাথে এসে আমাকেই চেনে না, সে তো পিক ক্লিক করছে আর ভিডিও করছে, মানে নিজেকে নিয়েই বিজি সে। A few moments later.
2,000 years later. शाबाश बेटा बहुत बढ़िया। যাই হোক, ফ্রেন্ডের ছবি তোলা শেষ করে ডিসাইড করলাম এই দিকটাতেই বসবো, অ্যান্ড এই দিক থেকে বাইরের ভিউটাও ভালো লাগছে। আই থিঙ্ক এই জায়গাটাই বেটার হবে আমাদের বসার জন্য। আর খাবারটা কেমন সেটা রিভিউ আমরা একটু পর দিচ্ছি, কারণ খাবারটা এখন আমরা একটু আগে অর্ডার দিয়েছি, এখন আসছে। আমরা আসার পর দেখা যাক খাবারটা কেমন, সেটা রিভিউ তো আপনাদের থাকছেই, তো দেখতে থাকুন আপনারা। গাইস, আপনারা একটু দেখুন এই জায়গা থেকে ভিউটা কি দারুণ লাগছে। লাঞ্চ করার সাথে সাথে এই ভিউটা কিন্তু আপনাদেরকে অবশ্যই মুগ্ধ করবে। চলে এসেছে আমাদের খাবার। আমার আজকে এখানকার খুদের ভাত খেতে ইচ্ছে করছিল, দেখতে তো ইয়ামি লাগছে। দেখা যাক টেস্ট করে কেমন হয়। অর্ডারের কিছুক্ষণ পরে চলে এসেছে খাবারটা, অনেকক্ষণ ওয়েট করায়নি। এখানে বলা যায় ভালোই ফাস্ট এখানকার সার্ভিং। 6 রকমের ভর্তার সাথে খুদে ভাতটা কিন্তু দারুণ টেস্টি লাগছে আমার কাছে। ভর্তাগুলোর মধ্যে আছে আলু ভর্তা, কালো জিরা ভর্তা, সর্ষে ভর্তা, ধনেপাতা ভর্তা, শুটকি ভর্তা, সবগুলোই কিন্তু খুদের ভাতের সাথে দারুণ লাগছে। এসে আমরা খুদের ভাত অর্ডার দিয়েছিলাম এখানে। খুদের ভাতটা জাস্ট ওয়াও। এটার সাথে একটা টিম ছিল আমি যেটা অর্ডার দিয়েছিলাম, সাথে 6 রকমের ভর্তা ছিল। খাবারটা জাস্ট ওয়াও। যারা ভিডিওটা দেখছেন যদি এখানে আসতে চান, আই থিঙ্ক আপনাদের জন্য এটা বেস্ট অপশন হবে। এখানে খুদের ভাতটা আপনারা ট্রাই করতে পারেন, জাস্ট ওয়াও। গাইস, আমি আরেকটা কথা বলিনি, আমি খুদের ভাতটা যা 70 টাকায় অর্ডার দিয়েছিলাম। 70 টাকা, এটা অনেক টেস্টি একটা খাবার। কোয়ান্টিটি হয়তো আপনাদের কাছে একটু কম লাগতে পারে, বাট দামের সাথে কোয়ান্টিটিটা ঠিক আছে। আর টেস্ট ওয়াইজ আমি যদি জাজ করি তাহলে আমি মাসে খাবারটা এক কথায় দারুণ। গাইস, আমাদের এখন এই জায়গা থেকে ব্যাক করার পালা। আমরা তাড়াতাড়ি ব্যাক করছি, আসলে এখন অনেক লেট হয়ে গেছে, প্রায় 4:30টার মতো বাজে। একটু আগে আগে বের হতে হয় এখানে আসলে পরে, কারণ এইদিকে যাওয়ার ব্যবস্থাটা খুব একটা ভালো না, ট্রান্সপোর্টের সিস্টেমটা একটু খারাপ এইদিকে। তো যতটা তাড়াতাড়ি বের হওয়া সম্ভব সেটাই ভালো আসলে। ঢাকার কাছাকাছি শান্ত নীরব পরিবেশে আপনারা যদি টাইম স্পেন্ড করতে চান তাহলে আপনারা কিন্তু কেরানীগঞ্জে আসতে পারেন। এখানে আপনারা একটা গ্রামের ফিলও পাবেন, আবার সাথে আরও অনেক ঘোরার জায়গা রয়েছে, সেগুলো এক্সপ্লোর করতে পারবেন। চলে আসলাম আজকের ব্লগের একদম শেষে। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার নেক্সট ব্লগের জন্য আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। গাইস, দেখুন আমার সাথে কিন্তু আমার আজকে ফ্রেন্ডও এসেছে, পরিচয় হও। গাইস, আমার ফ্রেন্ড